গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম ব্যারাকপুর ব্যাটালিয়ান থেকে। তো এসছি একটু ব্যারাকপুরে, যেহেতু ঈদের আগামীকাল ঈদ মোবারক, সেই উপলক্ষে একটু ফোর্সের জন্য এসছি। একটা ফোর্স অফিসার এখান থেকে যাবে, তোমাদের নিয়ে যাওয়ার জন্য এসছি। তা ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে। জানি না আজকে কোথায় যাবো, কী করবো, সারাটা দিন ছুটতে হবে। আজকে ছুটতে হবে, কালো ছুটতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো শক্তি বলে কী আনতে পারি, কী দেখাতে পারি তোমাদেরকে, তাই না? ওকে, তো ব্যারাকপুরের কাজটা প্রায় মিটে গেছে, এক্ষুনি বেরোতে হবে। চলো দেখি, বেরিয়ে যাই, আর সময় নেই। গাছগুলো আম ধরেছে ভালোই, প্রতিটা গাছে এবার ফলন ভালো আছে আমের। ব্যারাকপুরতে ফিরে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আলু উচ্ছে ভাতে আর ডাটা দিয়ে কলা দিয়ে মাছের ঝোল হচ্ছে মেনু। রান্নাবান্না ওরাই করেছিল আজকে, আমার সময় পাইনি করতে। খেয়ে আবার বেরোতে হবে ডিউটিতে, চাপ আছে যেহেতু কালকে ঈদ মোবারক, ব্যস্ত তার মধ্যে দিয়ে আছি। চলো খাওয়া দাওয়া করা যাক। তো অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, সঙ্গে ফ্যানটা নিয়ে নিয়েছি, কাঁধে ব্যাগও আছে, কেন ওখানে থাকতে হবে আজকের দিনটা, কালকে ডিউটি করে আবার ফিরতে হবে। চলো যাওয়া যাক, দেখি। এর অবস্থা খুবই খারাপ, আর চলবে না, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। করার নেই স্যার। গতকালকে তো চলে এসেছি রাজবাড়িতে। তা রাজবাড়ির যেখানে আছি আমরা, ওখানে থাকতে দিয়েছে সেটা আইলা সেন্টার। আইলা সেন্টারে আমরা উপরে আছি, এটা নিচের তলা। আইলা সেন্টার বলতে অনেকের ধারণা যে সেটা আবার কী। এই দেখো, যে ছেকলগুলো লাগানো আছে দেখছো, সব ছেকল লাগানো আছে। দেখো প্রত্যেকটা পিলারের সঙ্গে এরকম ছেকল লাগানো আছে। কী কারণটা কি, এখানেও লাগানো থাকবে, তাই তো? কেনার বিষয় আছে। দেখো এখানে যদি কোনো রকম কোনো সময় দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা বলতে সেরকম বড় ধরনের ঝড়, তারপরে বড় ধরনের হচ্ছে বন্যা, হ্যাঁ, তার জন্য মানুষকে আশ্রয় এবং গরু ছাগলকে আশ্রয় দেওয়ার জন্য এই বিল্ডিংটা তৈরি। এগুলো হচ্ছে সব এই গরু ছাগল বেঁধে রাখার জন্য নিচে। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম ছাগল লাগানো আছে করা, এর সঙ্গে গরু ছাগলগুলো এখানে আশ্রয় নেবে এবং থাকবে। আর উপরে যে সমস্ত রুমগুলো আছে সেগুলো হচ্ছে গ্রামবাসীরা আশ্রয় নেওয়ার জন্য রুমগুলো করা আছে, তাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে যেন নিরাপদ আশ্রয় থাকতে পারে ঘরবাড়ি ছেড়ে। সেই জন্যে এই বিল্ডিংটা করা। এটা হচ্ছে বলে আইলা সেন্টার, মানে আইলার যদি কোনো রকম দুর্যোগ আসে তাহলে এই জায়গাটা আশ্রয় নেবে। তা বর্তমানে পুলিশ প্রশাসনের সেরকম ডিউটি মিউটি পড়লে তখন এই যে এইসব জায়গায় থাকার ব্যবস্থা করা হয়, সব রুম করা আছে। এই সিঁড়ি, এই পায়খানা বাথরুম, এই ট্যাপ, এই জন্য আমরা এখানে আছি অবগত, এই জায়গাটা আছি। তাই হচ্ছে ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এটা কিচেন রুম, ব্যবহার হয় না তো, তাই না? ব্যবহার হলে একরকম, যখন ব্যবহার হবে তখন পরিষ্কার হবে। আমরা দোতলা উপরে আছি। বাইরের দৃশ্য, দূর থেকে একটা গান ভেসে আসছে। ফাঁকা জায়গার মধ্যে বিল্ডিংটা করা, বড় মাঠ সামনে, ওই সাইডে জল করা আছে।
আজকে দিনটা এখানে থাকতে হবে মনে হচ্ছে, আগামীকাল এখান থেকে ছাড়বে, যেহেতু ঈদ উপলক্ষে এখানে আসা। হ্যাঁ, চলো, আমি একাই আছি এখানে, সব ডিউটিতে গিয়েছে। এবার স্নান করবো। গাড়িটা একটু পরিষ্কার করে আসলাম, গাড়িটা ধুলো ময়লা ছিল, গিয়েছিলাম পরিষ্কার করতে। স্নান করতে হবে। এখানে আছি, ওখান থেকে মানে খাওয়া দাওয়ার অবস্থাটা খুব খারাপ। তখন চলে আসলাম রাজবাড়িতে রাতের খাওয়াটা নিয়ে যাওয়ার জন্য। ওখানে কোনো আশপাশে হোটেলও নেই, খাওয়ার জায়গাও নেই, খুব প্রবলেম। গ্রাম সাইড তো, এই জন্য খুব অসুবিধা। ওই জন্যই রাজবাড়ি আসতে হবে খাবার নেওয়ার জন্য। চলে এসেছি, আজকে তো ছাড়লো না আমাদের, আগামীকালে তো ছাড়বে। চলো খাবার দাবার নিয়ে দেখি, তারপর ফিরে যাবো আবার ওই জায়গাটায়। চলে আসলাম রাজবাড়ির থেকে খাবার দাবার নিয়ে, এর উপরে যাবো, ছাড়বো। চলো দেখি, যাওয়া যাক উপরের দিকে।